আসাম থেকে আমার ভিডিও তোমরা কে কে দেখো কমেন্ট করে জানাইবা, আর দেখি কোন জায়গা থেকে বেশি আমার ভিডিও দেখে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের সুস্মিতা নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে সকাল 5:30। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো বেশ ভালো আছি। গত কয়দিন ধরে না আমার সেভাবে শরীরটা ভালো ছিল না, তাই আমার রুমটাও ক্লিন করতে পারিনি। আজকে ভাবছি যাই হয়ে যাক না কেন আমার রুমটা পরিষ্কার করব, কারণ সেভাবে এলোমেলো হয়ে থাকলে রুম আমার আবার ভালো লাগে না। আর তোমরা বিশেষ কথা হচ্ছে আমার রুমের ভিডিও চাইছো, সবাই বলছো যে আমার রুমের ভিডিও আমি কেন দিই না। চলো আজকে ভাবলাম এই ভিডিওর মাধ্যমে আমার রুমটা তোমরা সবাই দেখে ফেলবে। আর জানো তোমরা আমার এই রুমের পর্দাগুলো অনেক অনেক ভালোবাসো, অনেক পছন্দ করো। আর আমার এই রুমের পর্দাগুলো দেখে তো অনেকে জিজ্ঞাসা করছো কোথায় থেকে কিনেছি। আর মেন কথা হচ্ছে আমার এই রুমের পর্দাগুলো লাগানোর পর তোমরা অনেকে নিজেদের রুমেও পর্দা লাগিয়েছো, এটা দেখে বেশ ভালো লেগেছে। আমি ঋষভ পাপার সাথে গল্প করতে করতে আমি আমার কাজগুলো সারিয়ে নিচ্ছি। আর যতটা বড় হচ্ছে না ঋষভ পাপা, ততই তার মনে অনেক প্রশ্ন, ওইটা কি, ওইটার নাম কি, এগুলো সব জিজ্ঞাসা করে। ওকে আমি কথার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি সারাদিন হাঁপিয়ে যাই। আর এটা বেশ ভালোও লাগে, ও যখন জিজ্ঞাসা করে এটার নাম কি, ওটা আমার খুব ভালো লাগে। আর ওর সাথে এখন আমার টাইমটা কিভাবে কেটে যায় এটা নিজেও বুঝতে পারি না। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে বিয়ে গিয়েছে কতদিন হয়ে গেছে, কিন্তু কাপড়টা আমি ধুতেই পারিনি শাড়িটা, যেহেতু বৃষ্টি শাড়ির কাপড় যদি ঠিকমতো রোদে না দেওয়া হয় না তখন শাড়িটা খারাপ হয়ে যায়। তো আজকে রোদ উঠেছিল সকাল টাইমে, আমি শাড়িগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে, এখন গুছিয়ে শোকেসে রেখে দিচ্ছি। তো রুম তো ক্লিন করা হয়ে গেছে, আর এখন আমি শোকেসটাকে সুন্দর করে মুছামুছি করে নিচ্ছি। আর এদিকে দেখো রুমটা গুছানোর পর কতই না ভালো লাগছে। তারপর সুন্দর করে আমি চারিদিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন না গুছানোর পর আলাদাই মনে শান্তি লাগছে, রুমটা কতটা হালকা লাগছে। মনে হচ্ছিল এতদিন আমি জঙ্গলের মধ্যে বসেছিলাম। আর শরীরটাও ভালো ছিল না, সেভাবে কাজও করতে ইচ্ছে করছিল না। তো আজকে যতই খারাপ লাগুক না কেন আমি আজকে কাজটা করবই। তো রুম টুম ক্লিন থাকলে না নিজের শরীরটাও ভালো থাকে, তাই না? যাই হোক, এই যে দেখো আমি সুন্দর করে রুমটা ঝাড়ু দেওয়ার পর এদিকে চলে আসলাম রুমটা সুন্দর করে মুছে। নিজের বাড়িতে বিয়ে হলে বোঝা যায় কতটা কাজের চাপ থাকে। যতই ঘর বাড়ি মুছামুছি করি তবুও এত নোংরা হয়ে যায় কোথায় থেকে আমি এটাই বুঝতে পারি না। আর আমার রুমেই সব কিছু নিয়মকানুন হয়েছে, তো বেশিরভাগ আমার রুমটাই নোংরা হয়ে গেছে। যাই হোক, সমস্ত কাজটা কমপ্লিট করে স্নান করে নিলাম। আর আজকে 1 বালতি কাপড় চোপড় ধুয়েছি, মশারি, বেডশিট, তারপরে বালিশের কভার, অনেক কিছু ঋষভ পাপার কাপড় চোপড় অনেক কিছুই ধোয়া হয়ে গেছে। আর দেখো এখন আবার মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না আজকেও কি বৃষ্টি আসবে কি না। তারপর কাপড় চোপড় রোদে মেলে এদিকে চলে আসলাম রুমটায়। আর দেখো রুমটা গুছানোর পর কতই না শান্তি লাগছে। তো এদিকে রান্না বাড়া বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করছি। আর এদিকে আমি আলুগুলো ছুলে নিচ্ছি, আজকে ডিম আলুর ঝোল করব। আর সেভাবে আজকে অনেক তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা করছি। সকাল টাইমে কেউ ভাত খায়নি, ভাত ছিল তাই রান্না করিনি। তো এখন দুপুরের জন্য রান্নাবাড়াটা করছি। তো আমার ভাত হয়েও গেছে, রান্নাবাড়া প্রায় কমপ্লিট। এখন শুধু পেঁয়াজের ঝালটা বানাবো, এদিকে ডিমের সবজিও হয়ে গেছে। আর দুপুরে এত গরম উঠেছে কি বলবো, রান্না করতে করতে পুরো আমার ঘামে অবস্থা নেই আমার। তো এই যে দেখো ভেন্ডি ভাজি, আর এদিকে ডিম আলুর ঝোল, আর এদিকে পেঁয়াজের একটা ঝাল করা হয়েছিল। তো এখন খেতে বসে পড়ছি, কারণ অনেক খিদে পেয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি। বাই।